পিঞ্জিরা পিঞ্জিরা তুমি এনে বই রইছ, তোমার বোনের বিয়ের মধ্যে বলে যাবে ঘরে বলে একটা ভালো শাড়িও নাই, দশ তোমার নাকি একটা শাড়ি কিনে নিয়েছে, পছন্দ হয়নি। ও আমি বিয়ে বাড়ি যাম তাহলে শাড়ি কিনে নিয়ে চাও? আমার শাড়িরও পছন্দ হয়েছে। তোমার যে শাড়ি দেখে পছন্দ হবো না, তুমি জানো কি শাড়ি কয়টা নিচ্ছে? 5,000 টাকা দিয়ে আমি কিনে নিয়েছি। আমি বিয়ে বাড়ি যাম তাহলে নাকি তাই দামি শাড়ি আনছো, কম দামি শাড়ি আনতা। দেখছো বড় বউ, ছোট বউ বাহারতে বোনের বিয়ে খাইবার যাবো দেখা গেদা কি বড় 5,000 টাকা দিয়ে দামি শাড়ি এনে দিয়ে রে। মা আমি তো তাই দেখবার নইছি 5,000 টাকা সারেন দেবো না, কি করবো? পিঞ্জরা যে রাখ বাইরে পিঞ্জরা যাবা তাই শুনে, নয়তো বিয়ে খাবার যাবো না, জানো কি তুমি? বুঝে আনি এটা কেমন কথা কও? নানির বাইরে আমি যাই তাই শুনে আমার বোনে বিয়ে খাওয়া তোমার শাড়ি নেই ঘরে, সেই জন্য ভালো একটা শাড়ি আনছে, সেটা নিয়ে তা নেবো না কিছু কে। আর দাদা যে কালকে আনে ভালো একটা কাপড় আনি দিল, আমি কবার গেছি কোবানি কানে রে। ছোট বউ তুমি যে বড় কইতাছো যে দাদা কালকা না কাপড় এনে দিছে, গেদা যে কাপড় এনে দিছে আমি জানি। ছোট পোলা না গাও তোমার চুরি করে এনে দেন, গেদা আনলে আমার দেখিয়ে দেয় বড় বড়ে। মা সামান্য শাড়ি পিঞ্জিরা রাইনে দিছি দিকে তুমি এমনি করে হাল্লা করো নিছো, মাসে শুনলে কি হবো? আর তুমি যে দাদার কথা কবে নিছো, একটা কাপড় নিয়ে এলে আমার দেয়, আসলে দাদা একটা কাপড় নেয় না, 2-3টা আইনে না, তোমার একটা দেয় আর 2টা ঘরে হাইরত হয়। ওই সে গেদা আঙ্গ বুঝান না না, আমরা সবই বুঝি। তুই যে বড় চুরি করে আমি যে এনে দে সেটা আমরা জানি। মা তুমি যদি জানো তাহলে এত বেসাল পারো কে? আর আমার হালির বিয়ের মধ্যে যদি না যাই তাহলে আমার শ্বশুর বাড়ির মানুষ কি ভাববো? পিঞ্জিরা নষ্ট করে